আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ফান অ্যান্ড ব্লগ জোন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মঞ্জুর মোর্শেদ খান। আমরা এখন আছি নারায়ণগঞ্জের রূপসীতে একটা ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরির ফ্রন্ট সাইডের জানালা দিয়ে আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। এটাকে বলি আমরা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো এতই সুন্দর লাগছে যে না ছবি তুলে পারলাম না। তো এটাও আমরা চাই বা আমি চাই আপনারাও দেখেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই জন্যই ভিডিও করা আর কি। অসাধারণ একটি লুক, আশা করি সকলের ভালো লাগবে। সেই সাথে আমি উপরের যে ভিউটা রয়েছে সেটাও দেখাই। এত মনোমুগ্ধকর ভিউটা যে আপনারা চিন্তাও করতে পারবেন না যে কত সুন্দর লাগতেছে। আমি বিশ্বাস করি যে আপনাদেরও ভালো লাগবে। টোটাল ভিউটা অসাধারণ, বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর ভিউ। পুরোপুরি এরিয়াটা পুরো ইন্ডাস্ট্রি, এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে। যদিও সবচেয়ে বৃহৎ আমার সামনে যেই ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে ওরিয়ন গ্রুপের ইন্ডাস্ট্রিটা। পাশে রয়েছে বিক্রমপুর স্টিল মিল, ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ। তো এগুলো অত্যন্ত লুকিং একটি ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই সাথে কৃষ্ণচূড়া গাছ, আমি আবারও কৃষ্ণচূড়া গাছের এখানে চলে আসলাম। সেখানে লুকটা আমার কাছে এতই ভালো লাগতেছে যে আমি বারবার দেখায়ও আপনাদেরকে মানে আমার মন ভরতেছে না যে আরও দেখায় এরকম মনে হচ্ছে। অসাধারণ ভিউ। যদিও এখন একটু ফুলটা কম দেখা যাচ্ছে, যখন ফুল পরিপূর্ণভাবে আসে তখন অসাধারণ একটি লুক আসে। পুরো গাছটি একদম হলুদ বেগুনি এই কালারের হয়ে থাকে, যে ফুলের কালার যেটা এই কালারের হয়ে থাকে আর কি। তো অসাধারণ লুক। এখানে আমাদের বিক্রমপুর স্টিল মিলের একটি সুন্দর একটি মসজিদ রয়েছে। মসজিদের বাইট সাইডটা যেমন তেমন, কিন্তু ভিতরে অনেক রাজকীয় স্টাইলে তারা মসজিদটি বানিয়েছে। এটাই উচিত আসলে, আল্লাহ পাকের ঘর অবশ্যই সবচেয়ে সুন্দর হইতে হয় আর কি। সেই সাথে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নরসিংদী হাইওয়ের রোডটি। এখন একটু দুপুর টাইম, এই জন্য একটু নিরিবিলি। মাঝে মধ্যে এত পরিমাণ জ্যাম লাগে যে আমাদের চলাফেরা আমরা বিরক্ত হয়ে যাই, চলাফেরা করতে পারি না। জার্নি করে সারাদিন অফিস করে বাসায় যাওয়ার পথে যদি জ্যাম হয় তাহলে আসলে মন মানসিকতা ভালো থাকে না, প্রায় সময় হেঁটে যাওয়া লাগে। তো তারপরেও এই রাস্তাটি অনেক নিরিবিলি এখন মনে হচ্ছে। সেই সাথে অনেক রৌদ্রোজ্জ্বলময় একটি আবহাওয়া, প্রচণ্ড গরম। তারপরেও এই ভিডিওটি করছি, যদিও আমি একটু ছায়াতে দাঁড়িয়ে, তারপরেও আমি মনে করি যে প্রচণ্ড গরমের জন্য আসলে এখানে ভিডিও করাটা টাফ হয়ে যায়, যে জায়গায় দাঁড়িয়ে আছি। তো আশা করি আপনাদের এই ভিউটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।